হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেকদিন পর ব্লগ করলাম, অনেকদিন পর ভিডিও ছাড়ছি। জানি আমার ভিডিওর রিচ অনেক কমে গেছে। আজকে আমি করতে চলেছি 4 ঘন্টা একবারে পড়তে বসার চ্যালেঞ্জ। যাই হোক, দেখি আমি পারি কিনা, কারণ 15 মিনিটের বেশি তো পড়তে বসতে পারি না। এই ভিডিওগুলো বোন তুলেছিল, আমি জানতাম ওরা তুলেছে, আর আমার এই ব্লগটা পোস্ট করার কোনো রকম আইডিয়াও ছিল না। তো ও তুলছিল, আমি পড়ছিলাম বলে, মানে ওর কাছেও ব্যাপারটা খুব বেশি নতুনত্ব ছিল, কারণ আমি একদমই পড়তে বসি না। 2 মিনিট আমার পড়া হয়ে যায়। তো স্বাভাবিকভাবেই 2 মিনিট বসে বসে পড়তে পড়তে আমি শুয়ে পড়লাম, কারণ আমার আর বসে বসে পড়তে ভালো লাগছিল না। এই ভিডিওগুলো আমি একদমই তুলিনি বা আমি জানতাম না, কারণ কিন্তু আমি চ্যালেঞ্জটা ওর সাথে করেছিলাম যে আমি 4 ঘন্টা বসে বসে পড়বো। কিন্তু 4 ঘন্টা তো নয়, 1-1.5 ঘন্টা পড়তে পড়তে আমার স্টুডেন্ট চলে আসলো, ওকে একটুখানি পড়লাম। ওর ব্যাপারে কি এই বলবো, হয়তো আমার থেকেও বেশি ইন্টেলিজেন্ট। ও খুব তাড়াতাড়ি সব কিছু মানে শিখে যায়। ওর বাড়ি থেকে পারমিশন নিয়ে আমি ওর ব্লগ অবশ্যই আপনাদের দেখাবো। আর ও যে তাড়াতাড়ি সব কিছু শিখে যায় সেটাও আমি আপনাদের অবশ্যই দেখাবো, যে ও কতটা ফার্স্ট মানে শিখে যায়। যাই হোক, আপনারা দেখতেই পাচ্ছেন ওইটুখানি পুচকি পুচকি হাত দিয়ে কীরকমভাবে ইরেজার দিয়ে মুছছে, মিটাচ্ছে। ওকে আমার খুব কিউট লাগে, তাই না? হ্যাঁ, বাচ্চা হয় হয়তো কিউট। যাই হোক, আপনারা হ্যান্ডরাইটিং দেখতে পারেন, হ্যান্ডরাইটিং অনেকটা সুন্দর। আমি তো মনে করি আমার থেকে আমার স্টুডেন্টের হ্যান্ডরাইটিং অনেক সুন্দর। থ্যাংক ইউ আমার ব্লগ